ইরানের চারিদিকে চলছে যুদ্ধ প্রস্তুতি, ছড়িয়ে পড়ছে যুদ্ধ মহড়া এবং বিভিন্ন যুদ্ধযান ও ট্যাঙ্ক, ভারী অস্ত্র ও হাইপারসনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে ইরানি বাহিনী আক্রমণের জন্য সদা প্রস্তুত হচ্ছে। বিশেষ করে ইরানি আর্মির প্রধান আমির হাতামি তিনি স্পষ্ট জানিয়েছেন যে তারা ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু আক্রমণ করতে সক্ষম হয়েছে ইরানি বাহিনী। এই পর্যন্ত ইরানি বাহিনীর আক্রমণে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়। ইরানি প্রধান আমির হাতামি তিনি স্পষ্টত জানিয়েছেন যে তার ফোর্স এবং তাদের যে আর্মি ক্যাম্প এবং তাদের যে সাজোয়া যান, ট্যাঙ্ক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমস্ত কিছু নিয়ে প্রস্তুত আছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট জানিয়েছেন যে ইসরায়েলের আকাশ সম্পূর্ণ এখন ইরানের দখলে। ইরানি আর্মি প্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তার ফোর্স সর্বদা যুদ্ধের সমস্ত কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু অতি দ্রুত ইসরায়েলকে দখল করে ফিলিস্তিনির হাতে বুঝিয়ে দিতে চায়, এমনটা কিন্তু জানিয়েছেন কিছুক্ষণ আগে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন যে ফিলিস্তিনিদের যেই দখলকৃত জায়গা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে সেটা কিন্তু আমরা ফিলিস্তিনিদের হাতে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব এবং একযোগে অসংখ্য হামলা চালিয়ে কিন্তু এখনও ইসরায়েলকে দিশেহারা করে ফেলছে ইরানি বাহিনী। আজ 19 জানুয়ারি মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা আজকে দিনে 3 বার ওই ইসরায়েলের আকাশ হামলা আনতে সক্ষম হয় এবং রাতেও কয়েকবার তারা দূরপাল্লার মিসাইল ছুড়ে ইসরায়েলের শহরকে তারা নাস্তানাবুদ করতে সক্ষম হয়। বিশেষ করে তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালায় এবং সমস্ত কিছু বিধ্বস্ত করে দেয় একেবারে, আপনারা কিন্তু তা দেখতে পাচ্ছেন। এবং ইসরায়েলি সাধারণ জনগণ নিজ জন্মভূমি ছেড়ে তারা কিন্তু বিভিন্ন স্থাপনায় গিয়ে পালাচ্ছেন এবং তারা কিন্তু সেখানে নিজেদেরকে আত্মরক্ষা করছেন। এবং আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট জানিয়েছেন যে মরো অথবা ইসরায়েল ছেড়ে পালাও। এমন নিত্য নতুন সংবাদ পেতে বিডি বয়েস 10-এর পর্দায় চোখ রাখুন। সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে বিডি বয়েস 10-কে এখনই সাবস্ক্রাইব করে দিন আর লাইক, কমেন্ট, শেয়ার করেন, কেননা বিডি বয়েস 10 সবসময় সত্য নির্ভর সংবাদ প্রচার করতে অঙ্গীকারবদ্ধ।